শিল্পা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পার্শে মাছের তেল ঝাল। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক গিন্নি রান্নাঘরে। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 4টে পার্শে মাছ নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর অর্ধেকটা আমি এখানে রেখেছি পরে বেটে নেব। নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 বাটি ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর সামান্য কয়েক কোয়া রসুন। ধনেপাতার পরিমাণটা পার্শে মাছে একটু বেশিই লাগবে। এবারে আমি অন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন লবণ দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবারে মাছের মধ্যে সামান্য একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, যেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, আর একটু লবণ দিয়ে মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে নুন হলুদের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে রসুনটা বেটে নেব। রসুন বাটাও হয়ে গেছে, এবার পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজও বাটা হয়ে গেছে। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এবং কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করে দেব মাছ ভাজার জন্য। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, তোমরা যে তেল ইউজ করো সেই তেল দেবে। তেলটা ভালো করে আমার গরম হয়ে গেছে, একটু কড়াইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন হলুদ মাখানো পার্শে মাছ। পার্শে মাছ কিন্তু খুবই নরম, বেশিক্ষণ ভাজতে হয় না। আমি 1 পিঠ 2 মিনিট মতন ভেজে মাছটাকে উল্টে দিচ্ছি আর 1 পিঠ ভাজার জন্য। দুপাশ আমার ভাজা হয়ে গেছে মাছটা। এবার আমি মাছ ভাজাগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবং ওই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 1/2 চামচ কালো জিরে। মশলাটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কোচানো টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা সামান্য একটু নরম করে নেব। এবং একটু পরেই অ্যাড করে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি টমেটো আর পেঁয়াজ কুচিটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ এটা পুরোটা সফট না হয়ে যাচ্ছে। ব্যাস অনেকটা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা। পেঁয়াজ ও রসুন বাটাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করতে থাকবো এবং ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পেঁয়াজ রসুনের গন্ধটা চলে না যায়। পেঁয়াজ রসুনটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই মশলাটা, যার মধ্যে আছে জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কা, লবণ। এবারে এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ মশলার গায়ে থেকে তেল ছেড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলার নিচের দিকটা লেগে না যায়। মশলা কষানোর সময় আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি, যেটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে আমি মশলার সঙ্গে জলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবং এরপরে আমি আরও 1 কাপ জল অ্যাড করব। আমি মোট 2 কাপ জল দিচ্ছি। তোমরা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে। জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ। আগে আমি লবণ হলুদ দিয়েছিলাম, এখন আমি চেক করে আরও একটু অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। ব্যাস গ্রেভিটা আমার ভালো করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা পার্শে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়েই অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে আর ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা কিন্তু পার্শে মাছের তেল ঝালে একটু বেশি লাগবে।
ধনেপাতা এবং লঙ্কাটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটাকে আমি 4 মিনিট ধরে হাই হিটে মাছটাকে ফুটিয়ে নেব। যাতে গ্রেভিটা একটু টেনে আসে এবং রসালো টাইপের হয়। ব্যাস 4 মিনিট ধরে আমার ফোটানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার পার্শে মাছের তেল ঝাল। এবারে গরম ভাতে পরিবেশন করার পালা। তো ফ্রেন্ডস, খুব সহজেই তৈরি হয়ে গেল পার্শে মাছের তেল ঝাল। পার্শে মাছটা আমার খুব ফেভারিট, তার কারণ ওতে একটাই কাঁটা থাকে, কাঁটা বাছতে হয় না। তোমাদেরও কাদের মাছে কাঁটা বাছতে ইচ্ছা করে না অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এরকমই ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে দেয়। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থাকো আমার ভিডিও। নমস্কার।